আহা বাংলাদেশ বাংলা শেষ কলাবিহীন নাই রান্নাও নাই। আহা সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। মুসলিম আসলাম, হিন্দু হয়েছি আজ 8-9 মাস হয়ে যাচ্ছে। আমরা দুবারে ভাত খাইবার হরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বলে জান রাগ করছো? দেশে নেই বিদ্যুৎ, ঘরে জ্বলছে না চুলা, তবু বলছে আমরা ভারতের বিরুদ্ধে বানাবো গোলা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। অনেক দিন বাদে আবারও একটি ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম। ধামাকাদার এ কারণেই, কারণ কি দেশ আর দেশ নেই, দেশের পুরো 12টা বেজে গিয়েছে, ভয়ঙ্করভাবে 12টা বেজেছে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই মজাদার এবং বলতে পারেন ধামাকাদার ফুল একটি ভিডিও হতে চলেছে। চলুন ভিডিও শুরু করা যাক। বিদ্যুৎও নাই, ঘুমও নাই, গ্যাসও নাই, রান্নাও নাই। আহা বাংলাদেশ, আহা বাংলাদেশ বাংলা শেষ কলাবিহীন ঝুরি। কয়দিন পরে ভাতের বদল খাইতে হবে রুটি। আহা বাংলাদেশ, রুটিও পাবে না মানুষ, এমন একটা অবস্থা। রাত্রে 6 ঘন্টা কারেন্ট থাকে না, 6 ঘন্টা। কি হইল দেশে? কি শুরু হইল দেশে? সোনামণি, এখন তো তোমরা তাও ভাতের বদল রুটিটা খেতে পাচ্ছ, আর কদিন পরে দেখতে পাবে ভাতের বদল খাবে তোমরা মুড়ি, আর তাড়াতাড়ি হয়ে যাবে বুড়ি। এ কারণে বলি, আর ভারতের বিরোধিতা করো না, হয়ে যাও তোমরা ভালো, তাহলেই দেখবে তোমাদের ওই ভাঙা খাম্বাগুলোতে জ্বলবে আলো। দেখতে পেলেন সনাতন ধর্মের মহিমা বর্তমানে পাকিস্তানে থাকা লোকেরাও বুঝতে পারছে। এই কারণে তো মসজিদে যাওয়া বাদ দিয়ে তারা ঘরকেই মন্দির বানিয়ে দিচ্ছে, ভগবানের পুজো করছে, ভগবানের নাম করছে। তাও আরও কারা? পাকিস্তানে থাকা সাধারণ লোকেরা। মুসলিম আসলাম, হিন্দু হয়েছি আজ 8-9 মাস হয়ে যাচ্ছে। আমরা কোর্ট ম্যারেজ করেছিলাম। কোর্ট ম্যারেজ কোথায়, কোন কোর্টে করেছেন? ঢাকা জজকোর্টে। ঢাকা জজ কোর্ট থেকে কোর্ট ম্যারেজ করছেন, করার পরে ওকে হিন্দু বানাইছেন। মানে কোর্ট ম্যারেজ করলে কি হিন্দু হয়ে যায়? হ্যাঁ, কাগজের মাধ্যমে। আচ্ছা, কতদিন হয় আপনারা? এই প্রায় 1 বছর কাছে দিচ্ছে না, 8-9 মাস। গত কালী পূজাতে, আবার এইবার কালী পূজার আসলে 1 বছর। আচ্ছা, আপনি তাকে বন্ধুরা, এই ঘটনাটা দেখার পর আর এই ঘটনাটা শোনার পর বাঙ্গু জাতির পটাশিয়ামরা আবার লুঙ্গি তুলে লাফালাফি শুরু করে না দিলে হয় না। তাদের পেছনে আবার আগুন টাগুন ধরে গেল না তো একটু খবর নিন তো গিয়ে, কারণ কি তারা তো আবার এই খবরগুলো সহ্য করতে পারে না, তাদের তো পুরো পেছন ফেটে যায়। বাংলাদেশের মতো দেশে থেকেও মুসলিম বোনেরা সনাতন ধর্মে ফিরে আসছে। মুসলিম বোনেরাও অত্যাচার নির্যাতনের শিকার হয়ে প্রথম স্বামীর সংসার ছেড়ে দিয়ে একজন হিন্দু যুবকের কাছে এসে উঠছে। কি জন্য? শুধুমাত্র শান্তির জন্য, শান্তির খোঁজে। কি অভাব রয়েছে তাদের ওখানে? অভাব রয়েছে সংস্কারের। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। উনি তো 17 বছর আরামায়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না, মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখে খুবই খারাপ লাগছে, খুবই কষ্টে বুকটা পুরো ফেটে যাচ্ছে। থালা বাটি কম্বল এখন নাকি বাংলাদেশের সম্বল। হ্যাঁ, এটা বলতে হচ্ছে এই কারণে, যারা একটা সময় বাংলাদেশকে উন্নতশীল দেশ করার জন্য পরিবর্তন ঘটালো, তাদের পেটে ভাত জুটলেও সাধারণ মানুষকে ওই পেটে কিন্তু লাথি খেতে হচ্ছে। समझ रहे हो ना? বিদ্যুৎ বিল কমায়নের দোয়া আপনাদেরকে শিখিয়ে দিতেছি।
সকালবেলা ঘুমোচ্ছে নুটি নাস্তা করি ইনকালাব জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ এটা পড়বেন হইলে 100 বার। দুপুরে ভাত খাইবার হরে দিল্লি না ঢাকা এটা পড়বেন 100 বার। এরপরে সন্ধ্যা তুমি কে আমি কে রাজাকার এটা 100 বার। এই আমলটা যদি আপনি করেন সকাল দুপুর সন্ধ্যা তাহলে আপনার বিদ্যুৎ বিল কম আইব। ইয়ার হরেও যদি আপনার বিদ্যুৎ বিল বেশি ইয়ে তাইলে ঠাইছে ওই গোয়া মারা দিয়েন, ঠিক আছে নি? এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। বন্ধুরা, এই হুজুর মনে হয় চায়নার সুদলাং সুংপুং পং থেকে গবেষণা করে ডিগ্রি নিয়ে আসা একজন সুনামধন্য গবেষক। নায়নার কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, দিল্লি না ঢাকা এইটা বললে হয়তো কারেন্টের বিলটা একটু বেশি কম আসতে পারে, এইটা হয়তো একটু কড়া দোয়া হতে পারে। রাষ্ট্রপতি আমি রাষ্ট্রপতি হইতে চাই, আমার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে? আলহামদুলিল্লাহ। এটা আমি বলবো না, জনগণও জানে। এবং আরে ভাই যোগ্যতা আছে মানে কি যোগ্যতা আছে দেন, এই দেখেন এই এই দেখছেন এই যে সাংবাদিকের ইয়া নিয়ে এসছি, এটা একটা যোগ্যতা। দিস ইজ কল যোগ্যতা। এখন নাও লাইভ করতেছি, এখন আমি সাংবাদিক, আই এম জার্নালিস্ট নাও, এন্ড আমার বলে যোগ্যতা নাই, আমার বলে প্রেসিডেন্টের যোগ্যতা নাই। বন্ধুরা, রাষ্ট্রপতি হওয়ার ভূত যখন মাথা দিয়ে না ঢুকে পেছন দিয়ে ঢোকে, তখন এই রকম পাবলিকের এই ধরনের পাগলামিগুলো দেখতে পারা যায়। সোজা কথায় বললে পাগলা কুকুর এর পেছনে কামড়ে দিলে যতটা না এ পাগলামি দেখাতো, তার থেকে বেশি পাগলামি দেখাচ্ছে রাষ্ট্রপতি হওয়ার জন্য, দেশকে পুরো উচ্ছন্নে নিয়ে যাওয়ার জন্য। ঘটনা তো এখন ঘটে গেছে, ভারতের মোদী সরকার পদত্যাগ করছে, ক্ষমতা হাতে নিতেছে সুদি নিউজ। এটা কনফার্ম করছে সাউয়া হাদি ভাই, আর এটা নিউজ করছে সাউয়া টিভি। নিউজটাতে সামান্য একটু ভুল রয়েছে। মোদী সরকার তো পদত্যাগ করছে না, বরঞ্চ মোদী সরকারের পদত্যাগ চাওয়া লোকেদের পেছনে এমনভাবে আসলা বাস ঢুকে গেল যে বাস কিনা আর 10 বছরেও হয়তো বেরোতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ কি, ভারতের মোদী সরকার বর্তমানে এমন বিল আনছে যে বিলগুলোর কথা শুনে এই সমস্ত স্বপ্ন দেখা লোকেদের পেছনে পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দুই চোখে তারা হারিতে পড়লো কন্যার ছায়া। বন্ধুরা, এরা কি সত্যি বাংলাদেশের সেনা নাকি বাংলাদেশের মডেল? মানে বাংলাদেশের মডেলও তো এনাদের সামনে ফেল। হায় রে মায়া, কি মায়াই না লাগাইল। হায় হায় ইতনা সুকুন। জোর করে ভইরা দিয়া ব্যথা করে বলে জান রাগ করছো। বন্ধুরা, মাদ্রাসায় কি ওই ধরনের শিক্ষা দেওয়া হয় নাকি এই ধরনের শিক্ষা পেয়েছে, নাকি এর সাথে ওই ধরনের কিছু হয়েছে? আপনারা একটু জানান তো। মালুম না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।